নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। বহুদিন পর আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে। গরম পড়ে গিয়েছে, এই গরমে হালকা পাতলা মাছের ঝোল বলতে এই ধরনের একটি ছোট মাছের ঝোল আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমি করেছি ঝিঙে দিয়ে মোরলা মাছের ঝোল বা ঝাল, যাই বলুন না কেন। এটি খেতে কিন্তু অসাধারণ হয় এবং গরমকালে এটি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম মতো মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঝিঙে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গোটা জিরে। খুবই সিম্পল রান্না, কিন্তু এই গরমকালে খেতে খুব ভালো লাগে। এরপর কড়াইতে তেল গরম করে আমি মোরলা মাছগুলো হালকা করে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। মৌলা মাছ কিন্তু খুবই সূক্ষ্ম এবং নরম মাছ, এর জন্য খুব আলতো করে মাছগুলো ভাজা করবেন। আমি একটি ননস্টিক প্যানে মাছগুলো ভাজা করছি। এরপর আমি সব মাছগুলো এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরে ও গোটা জিরে। ফোড়নটি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। এখানে আমি শুধু ঝিঙেই ব্যবহার করছি, আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ লম্বা লম্বা করে কেটে রাখা আলুও দিতে পারেন। এখানে আমি দুটো ছোট সাইজের ঝিঙে ব্যবহার করেছি। ঝিঙে দিয়ে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমকালে ঝিঙের মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এরপর ঝিঙেটি দেওয়ার পর আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে ঝিঙেটি ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো নরম হতে দেব। যেহেতু ঝিঙেতে অনেক পরিমাণ জল থাকে তাই ঝিঙে কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। দেখুন, ঝিঙে প্রায় নরম হয়ে গিয়েছে এবং এর থেকে অনেকটা পরিমাণ কিন্তু জলও বেরিয়েছে। ঝিঙে যখন দেখেছি নরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি এখানে 2 চামচ মতো কাঁচা জিরে ও পরিমাণ মতো ঝাল 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই পেস্টটি দিয়ে ঝিঙের সাথে ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মশলার বাটিতে সামান্য মশলা লেগেছিল, তার মধ্যেই আমি জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব যেই মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। যেহেতু মাছ খুব নরম আর ঝিঙেগুলোও নরম হয়ে এসেছে, তাই মাছ দেওয়ার পর মোটামুটি 2-3 মিনিট রান্না করলে আমাদের পুরো মাছের রেসিপিটি রেডি হয়ে যাবে। ওপর থেকে সামান্য ধনেপাতা, এই ধনেপাতাটি আমি আমার বাড়িতে লাগিয়েছিলাম, কিন্তু ধনেপাতা শেষ হয়ে গিয়ে জাস্ট ছোট্ট ছোট ধনে বেরিয়ে গিয়েছে, সেটি আমি তুলে নিয়ে দিয়েছি মাছের মধ্যে। এর গন্ধটিও কিন্তু খুবই অসাধারণ। এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসটি বন্ধ করে দিয়েছিলাম। মাছ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই মাছ রান্না করার পরেই সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, একটু সময় দেবেন মাছটিকে রেডি হওয়ার জন্য। আশা করি আজকে আপনাদের সবার এই রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।